আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা একটা নির্যাতিত ফ্যামিলির সামনে আছি। তাদের কিছু প্রবলেমের কারণে তাদের জমি থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ তারা এই জমিতে ভোগ দখলের মধ্যে নাই। আমরা এখন কথা বলবো সেই ফ্যামিলির সাথে যাদের পৈতৃক সূত্রে জমির মালিক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ এই জমিতে তারা দখলে যেতে পারছে না। তো কী কারণে যেতে পারছে না এবং কারাই দখলে আছে সে বিষয় সম্পর্কে ইনশাল্লাহ কথা বলবো। তো সর্বপ্রথম আমি তাদের নাম জিজ্ঞাসা করব এবং কিভাবে তারা এই জমিটার মালিক হলো এবং কারাই বা এটার ভোগ দখলে আছে সে বিষয় সম্পর্কে। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? সুভাষ। তারপরে আপনার? সুনীল। আপনার? জোরে বলেন। সুবোধ। তা আপনারা এই জমির মালিকানা কিনে জমির মালিক হয়েছেন না পৈতৃক সূত্রে? বাপ দাদার পৈতৃক সম্পত্তি। এখন আপনারা সেই জমির ভোগ দখলে নাই? তো আপনাদের পরিচয়? আপনি কি হন? আপনি? জি। ও আচ্ছা, আপনিও? আচ্ছা, আপনি একটু বলেন তো যে আসলে সমস্যাটা কি? আপনি বলেন আপনার সমস্যাটা কি জমির? কেন আমরা যেতে পারছি না? কারা আপনাদেরকে বাধা দিচ্ছে? আমাকে বাধা দিচ্ছে, আমরা তো ভয়তে যেতে পারতেছি না। আমাকে আর্থিক অবস্থা খারাপ, আমরা হিন্দু মানুষ, ইনকাম না করলে আমরা খেতে পারি না। আমাকে বাচ্চারা ছোট থাকতে আমরা জানতেছি যে ওর সম্পত্তি আমাকে, কিন্তু আমরা ভয় পাই। কেন ভয় পান আপনারা? ভয় পাই, সে হলো একটা মেম্বার মানুষ। মেম্বারের নাম কি? অদূত তালুকদার। বাড়ি কোথায়? 14,000। থানা? থানা চিত্রমারি। জেলা? জেলা বাগেরহাট। আচ্ছা, তার ভয়তে আপনারা যেতে পারছেন না, না? তার সাল পালেরও উনকে ভাই, কেন জানি ওই সম্পত্তি আমাকে নাহলে আমাকে 1 বিঘে কৃষির জন্য দিতে হবে। আচ্ছা, আর আপনাদের কয় বিঘা সম্পত্তি আছে ওখানে? আমাকে 14-15 বিঘে 14-15 বিঘা সম্পত্তি। কতদিন যাবত আপনারা দখলে নাই? আমরা 60 বছর। আমাকে বাচ্চা কাচ্চা ছোট, আমরা সেই সময় আমরা জানতে পারি নাই। আচ্ছা, আপনাদের কাগজপত্র তো আছে মনে হয়? কাগজপত্র আছে। তারপর আপনারা যেতে পারছেন না? না। আপনাদের কি ধরনের ভয় দেয়? ওনারা কি সশরীরে এসে ভয় দিচ্ছে? সরাসরি ভয় দেয় না, আমরা তো ভাবি যে যদি আমরা মামলা চালাই তাহলে তো আমরা দেশে থাকতে পারবো না। তাই? আচ্ছা, এই ধরনের হুমকি কখনো আপনাদেরকে দিচ্ছে কোপায় কেটে ফেলে? জি, একবার দিচ্ছে। 20 বছর আগে। আচ্ছা, তো আপনারা এই বিষয় সম্পর্কে কখনো থানায় বা আইন মানে প্রশাসনের কাছে আপনারা অভিযোগ করেছেন কিনা? না। কেন? আমাকে নোটিশ হয়েছে, আমরা নোটিশ অনুযায়ী গেছি। আমাকে 20,000 টাকা চাইলো, মানে আমাকে জমিটা ঠিক করে দেবো। উন্ডা 50,000 টাকা 60,000 টাকা জমা দিয়ে আমাকে উনারা ধুমকি দিয়ে মারতে যায়, তাকে মারিয়েই ফেলাই দেবো, ফিরে বেড়া তুই এই জায়গায় আসো। আচ্ছা আচ্ছা, কোর্টে আসো। তবুও বলছি যে আমাকে 3 ভাই নামে 3 বিঘে দাও। তা কয় না, আমরা 1 বিঘের বেশি দিতে পারবো না। আচ্ছা, এই জন্যই তো আমরা তার মানে আপনারা হচ্ছে ভয়ের কারণে তাদের কাছে যেতে পাচ্ছেন না। বাচ্চারা সব ছোট, আমাকে কিষানের টা না দিলে আমাকে আপনাদের কাগজপত্র থাকা সত্ত্বেও আপনারা যেতে পারছেন না? আচ্ছা, কথাগুলো কি ঠিক? আপনি মানে এই এই আপনি এই জমির মালিকানা সত্ত্বে আপনার বাবার নাম কি? প্রভাত। আর আপনার বাবার নাম? বাবার নাম? বাবার নাম প্রভাত। আচ্ছা আচ্ছা। বড় ভাইয়ের নাম কৃষ্ণ মাঝি, মেজে ভাইয়ের নাম কেশব মাঝি। কেশব মাঝি। আমার বাবার নাম হচ্ছে প্রভাত মাঝি। তাহলে পৈতৃক সূত্রে আপনারা জমির মালিক? হ্যাঁ, এটা আমাকে বাপ দাদার সম্পত্তি, কিন্তু আমরা ভোগ দখলে যেতে পারি না। আর্থিক অবস্থাও খারাপ, তারপরে ওই ধমকি দেওয়া হয়েছে, সেই ভয়তে আমরা এখন আর যাই না। আমি এটা নিয়ে শীতলমারি 2বার কোর্ট করেছি। আচ্ছা আচ্ছা, তাতে প্রথম তারিখেই বলেছে যে তোমরা পাবা, পরের তারিখে আর বলে যে তোমরা আর পাবা না। আচ্ছা, এই নোটিশটা কে দিয়েছিল? এই নোটিশটা বাগেরহাট কোর্টের থেকে দিছিল। কোর্টের থেকে দিছিল।
এই নিয়ে আপনারা তো কোনো মামলা করেন না এখনো মামলা পর্যন্ত। করি নাই, এখন ওই ধুমকি দামকি দেওয়ার পরে আর আমাদের তো আর্থিক অবস্থা খারাপ, সেই জন্য আমরা আর কিছু করি না। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি সরকারের কাছে আমাদের দাবি, কি দাবি? যে আপনারা যাতে আমরা যাতে আমরা আমাদের যাতে এই বিষয় সম্পত্তি পাই, আমরা আমাদের বাচ্চা বুঝে কাচ্চা খাতে পারি, যেভাবে বাঁচতে আমাকে পারি। এইটুক দাবি। আমরা কিষেন দিয়ে খাই, আমাকে অভাব চলে আমাকে। মাননীয় সরকারের কাছে আপনাদের দাবি হচ্ছে পৈতৃক সম্পত্তি যাতে আমরা ভোগ দখল করতে পারি। ওকে। আমরা তো মানে ভোগ দখলে যেতে পারি।